হাই এভরিওয়ান, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের জন্য ভিন্ন একটা আইটেম নিয়ে এসেছি। সেটা হলো সিঙ্গারা। 1 কাপ ময়দায় কীভাবে 20টার মতো সিঙ্গারা তৈরি করা যায়, আজকে আমি আপনাদের এই গোলমূল সিঙ্গারাগুলো তৈরি করে দেখাবো। প্রত্যেকটা সিঙ্গারা এতটা ভালো হয়েছিল, আর পুরোটা হয়েছিল দোকান থেকে অনেক গুণ বেটার, কারণ এখানে অনেক কিছু অ্যাড করা হয়েছিল যা দোকানিরা অনেক সময় অ্যাড করে থাকে না। সুতরাং ভিডিওটি স্কিপ না করে দেখুন কীভাবে পারফেক্টভাবে সিঙ্গারার পুর তৈরি করা যায় এবং 1 কাপ ময়দা দিয়ে অনেকগুলো সিঙ্গারা কীভাবে তৈরি করা যায়। এখন সিঙ্গারার পুর তৈরি করার জন্য আমি মাঝারি সাইজে 4টা আলু নিব এবং আলুগুলোকে ছোট ছোট করে টুকরা করব। টুকরা করার সাথে সাথে আমি আলুগুলোকে পানিতে ভিজিয়ে নেব, ভালো করে ধুয়ে। এখন আমি একটা ফ্রাই প্যান নেব। ফ্রাই প্যানে আমি রান্নার তেল দিব। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, নাহলে রান্নাটা সুন্দর হবে না। এখন আমি কিছু কাঁচা জিরে দিব। জিরে দেওয়ার সাথে সাথে আমি এখন কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু উল্টে পাল্টে নেড়ে পেঁয়াজের কাঁচা স্মেলটা যখন চলে যাবে, তখন আমি আধা চামচ রসুন, আধা চামচ আদা কুচি দিয়ে দেব। পেঁয়াজ আর আদা রসুন একটু লালচে ভাব হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব আধা চা চামচ হলুদ, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া এবং জিরের গুঁড়া দিয়ে দিব আধা চা চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর দিয়ে দিব কিছুটা ভাজা বাদাম দিয়ে দিব। বাদাম দেওয়াতে সিঙ্গারার পুরটা আরও অনেক মজা হয়, আর খেতে একটা শাহি ভাব লাগে। কখনোই যদি এভাবে খেতে মন চায় তাহলে অবশ্যই বাদামটা দিবেন, দেখবেন টেস্টটা আরও বেড়ে যায়। এরপর আমি দিয়ে দিব আলুর টুকরোগুলো দেওয়ার সাথে সাথে সব মশলা একসাথে মিক্স হয়। এভাবে উল্টে পাল্টে নেড়ে আমি কিছুটা সময় নাড়াচাড়া করে আমি একটা পাত্র দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আমি এখন তৈরি করব সিঙ্গারার জন্য ডো। সিঙ্গারার পুর তৈরি করার জন্য আমার এখন লাগবে 1 কাপের মতো বড় মাঝারি টাইপের 1 কাপ ময়দা, আর লাগবে কালো জিরা। আমি কালো জিরার পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে একটু কম বেশ করে নিতে পারেন, কারণ যেহেতু কালো জিরা খেতে চায় না, সিঙ্গারার উসিলে ওরা যদি একটু কালো জিরা খেতে পারে, ওই জন্য পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এরপর আপনি আপনার স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। সব শুকনো উপকরণগুলো একসাথে নেওয়ার পর আমাকে এখন তেল দিতে হবে। তেলের পরিমাণ একটু বাড়িয়ে নিতে হবে, না হলে এরকম করে দলা হবে না। খেয়াল রাখতে হবে এরকম যাতে মোট খুলে দলা হয়ে যায়। এখন আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে। সিঙ্গারার জন্য পুর রেডি করতে হলে অবশ্যই আপনাকে এরকম কিছুটা আলু আধ ভাঙা করে নিতে হবে, না হলে খেতে ততটা মজা হবে না। আলুগুলো যদি আস্তে আস্তে থাকে খেতে ততটা কিন্তু ভালো লাগে না, যতটা ভালো লাগে এভাবে আধ ভাঙা করে নিলে। অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবে। আর আমার যেহেতু সিঙ্গারার পুর রেডি, আমি একটু যাতে খেতে আরও ভালো লাগে তাই জন্য সামান্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে স্বাদ মতো আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচা পেঁয়াজ। আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন, কিন্তু আমার যেহেতু ভালো লাগে এই জন্য আমি দিলাম। এরপরে ম্যাজিক মশলা দিলে কি হয়, সিঙ্গারার পুরটা খেতে আরও বেশি শাহি একটা ভাব লাগে। আপনার মুখে দিলেই মনে হবে যে আপনি কিছু একটা খাচ্ছেন, অন্যরকম একটা অনুভূতি তৈরি হবে। সিঙ্গারা ডো তৈরি করার জন্য আমাকে পানি অ্যাড করতে হবে। ঘরে থাকা পানি, রুম টেম্পারেচারের পানি অ্যাড করতে হবে। এভাবে আমাকে একটা অমসৃণ ডো তৈরি করতে হবে। আর ডোটা কিছুক্ষণের জন্য আমাকে রেস্টে রাখতে হবে, 10 মিনিটের মতো হলে হবে। এরপর ডোটা আমার হাতের স্পর্শে এভাবে লম্বালম্বি করে একটা ডোয়ের মতো লম্বা ডো যাতে তৈরি হয়, যাতে আমার লিচি কাটতে সুবিধা হয়, এরকম করে একটা ডো তৈরি করতে হবে। আর একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিলে মাপটা ঠিক থাকে এবং সিঙ্গারার সাইজটাও কিন্তু সুন্দর হয়। সিঙ্গারার জন্য প্রথমে একটা ছোটো আকারের একটা রুটি তৈরি করতে হবে। রুটিটা এতটা পাতলাও না, এতটা আবার বেশি মোটাও না। এভাবে আমাকে বেলে নিতে হবে এবং একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে 2 খণ্ড করে নিয়ে এভাবে একটা কোণের মতো তৈরি করতে হবে। এক পাশ আরেক পাশের সাথে যাতে জোড়া লাগে, এই জন্য আমাকে অবশ্যই কি অ্যাড করতে হবে, পানি অ্যাড করার সাথে এটা একটা আঠার মতো লেগে যাবে এবং তেলে দেওয়ার পর খুলে যাবে না, সুন্দর করে লেগে যাবে। এরপর আমরা সিঙ্গারার পুর দিব। পুর দেওয়ার পর এই সাইডে ওই সাইডে 2 সাইডে মিলে পানির টাচ দেওয়ার পরে একটা ভাঁজ দেওয়ার পর 2 সাইডে ওপেন আছে, আমরা একটা সাইডের মুখ আবার বন্ধ করব। এই জন্য আমার 2 সাইডে আবার পানি লাগাতে হবে।
দেখুন ভিডিওতে দেখা যাচ্ছে। 2 সাইডে পানি দেওয়ার পরে আমি আবার 2 সাইডে মুখ বন্ধ করে দিলাম। এখন এক সাইড যে সাইড খোলা আছে ওই সাইডটা নিয়ে যে সাইড বন্ধ আছে ওই সাইডে আবার জোড়া লাগাবো। এতে করে আমার একদম পারফেক্ট একটা সিঙ্গারার শেপ চলে আসবে। দেখুন কত সুন্দর হয়েছে। একদম দোকানিদের মতো না হইলেও ওদের থেকে কিন্তু খারাপ হয়নি, যথেষ্ট সুন্দর হয়েছে। এভাবে আপনার ঘরে যদি নিজেরা সিঙ্গারা তৈরি করতে পারেন, এটা স্বাস্থ্যসম্মত। কারণ বাইরের খোলা জিনিসের, খোলা তেলে তৈরি অস্বাস্থ্যকর পরিবেশের খাবার খেতে নিজেরা এইভাবে সুন্দর করে একটা কিছু তৈরি করে পরিবেশন করেন, তাহলে পরিবারের সবার কাছে যেমন আনন্দের, তেমনি আপনার নিজের কাছেও ভালো লাগবে। নিজের হাতে নিজের তৈরি স্পেশাল কিছু খেতেও ভালো লাগে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা সিঙ্গারার শেপ তৈরি করে দেখালাম। আপনাদের যেভাবে সুবিধা হয় এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি প্রথমবারেই সিঙ্গারা শেপ তৈরি করতে সক্ষম হয়েছি, আমাকে কোনো সেকেন্ড টাইম ট্রাই করতে হয়নি। সিঙ্গারা বানানোর সিস্টেম অনেক সোজা, যদি মনোযোগ দিয়ে সিঙ্গারার ভাঁজটা দেখতে পারেন। তবে 2 পাশ জোড়া লাগানোর জন্য অবশ্যই কিন্তু পানি অ্যাড করতে হবে, নাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে সিঙ্গারার ভাঁজটা খুলে যাবে। পানি দিলে আঠার মতো লেগে থাকে। আর দেখুন, এক পাশ বন্ধ করার জন্য আরেক পাশে 2 পাশে পানি অ্যাড করতে হবে। এভাবে আলতো হাতে সুন্দর করে জোড়া দিলে সুন্দর করে শেপ হয়ে যাবে। এখন ওই পাশটা টেনে এনে এ পাশে জোড়া দিলে একদম পারফেক্ট একটা সিঙ্গারার শেপ চলে আসবে। আর দেখতে কি সুন্দর লাগে, মিনি সিঙ্গারা নিজের হাতে তৈরি। কারণ এখানেই রয়েছে আপনার পরিশ্রম, আপনার ভালোবাসা। আর ভালোবাসার তৈরি জিনিস সবসময় ভালোই হয়। আর আমি এখানে একটা ফ্রাই প্যানে তেল নিয়েছি। তেলের পরিমাণটা আমি অনেক বেশি নিইনি, আপনারা চাইলে আরও বেশি ডুবো তেলে ভাজতে পারেন। কারণ আমার সিঙ্গারের পরিমাণ যেহেতু কম ছিল, আর আমি অল্প অল্প তেলে ভাজলাম, অল্প অল্প করে দিলাম, যাতে উল্টে পাল্টে সুন্দর করে ভাজা যায়। আর সিঙ্গারার তেলটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, এটা যেন প্রচুর গরম না হয়। কারণ প্রচুর গরম হলে দেওয়ার সাথে সাথে ঝলসে যাবে এবং ভিতরে কাঁচা থাকবে, আর খেতে ভালো লাগবে না। আপনাকে অল্প মৃদু আছে আস্তে আস্তে আমার ভাজতে প্রায় প্রত্যেকটা বেশ সময় লেগেছে 15 মিনিটের মতো। আপনারাও যদি সঠিকভাবে শেপ আনতে চান, সঠিকভাবে ভাজতে চান, তাহলে আপনাকে ধৈর্য সহকারে ভাজতে হবে। এবং আমার সিঙ্গারার কালারগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট একটা কালার চলে এসেছে। একদম দোকানি কালারের চেয়ে আরও বেশি মনে হয় সুন্দর একটা কালার এসেছে। অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ গাছে খুশি টিয়ারাবো। লাইক করে, সাবস্ক্রাইব করে, আমরা ভিডিওটা সুন্দর হয়। বাই। দারুন দারুন। দারুন দারুন দারুন।